ওকে, তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা রিভিউ করতে যাচ্ছি রিয়েলমি 9 4G এর। আর আসলে এটি রিভিউ বলতে পারবেন আপনারা, মেইনলি 1 ইয়ার হয়ে গিয়েছে এটি রিলিজ হয়ে। আর 1 ইয়ার পর আমরা কিন্তু এটি কিনে ফেলেছি, এবং এটি কেনার পর এটির ইউজার ইন্টারফেস এবং এটির ইউসেজ, এটির সিস্টেম কেমন ছিল এবং আমাদের কেমন লেগেছে, এটির সব মিলিয়ে পারফরমেন্স, সেটি নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমি থাকবো রাগিব এবং রাবিদ, এবং আপনারা দেখছেন রাগিব নাকি রাবিদ। তো ডিজাইন অ্যান্ড আউটলুকের কথা বলতে গেলে এই রিয়েলমি 9-এর উপরে পাচ্ছেন কিন্তু আপনারা একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর আপনারা কিন্তু এটার বাম পাশে স্ক্রিন অন অফ বাটন পাচ্ছেন, এবং ডানে পাচ্ছেন একটি ভলিউম রকার আর একটি সিম কার্ড ট্রে, আর নিচের দিকে পাচ্ছেন একটি টাইপ সি পোর্ট, একটি মেইন মাইক্রোফোন, একটি স্পিকার গ্রিল, আর একটি 3.5mm হেডফোন জ্যাক। হ্যাঁ, এখানে একটি কথা বলতে হয়, এটিতে কিন্তু কোনো ডুয়াল স্পিকার থাকছে না, সিঙ্গেল মোনো স্পিকার। আর মোবাইলটি কিন্তু দেখতে, মেইনলি ডিজাইনের কথা যদি বলতে যাই, তাহলে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। আইফোন ইন্সপায়ার্ড ডিজাইন কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালো লাগাই দিয়েছে, যদিও এটি কিন্তু মানে এটার পারফরমেন্স আইফোনের কাছাকাছি না, কিন্তু দেখতে অন্তত অনেক সুন্দর লাগে। আর এটি কিন্তু পিছনে এই যে কালারটি রয়েছে, সেই কালার টেক্সচারটি কিন্তু দেখতে পুরাই মনে হয় যে আমি কোনো মরুভূমিতে আছি, এবং মরুভূমিতে যখন সূর্যের আলো গ্লেজ করে তখন যেরকম লাগে ঠিক তেমনই একটা টেক্সচার দিতে পারে, যেটি কিন্তু চোখে খারাপ লাগে না, খুবই সুন্দর লাগে। আর হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বসে যাবে। আমি আপনাকে স্ট্রিক্টলি রিকমেন্ড করব, কারণ কভার ছাড়া কিন্তু আমাদের অনেক ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছিল। আপনি যদি কভার ইউজ করেন তাহলে হয়তো বা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। আর এখন যদি আমরা সামনে আসি, সামনে কিন্তু একটি পাংচুয়াল রয়েছে, আর পাংচুয়ালটিও কিন্তু অনেক ছোট, তার মানে দেখতে অনেক সুন্দর লাগে। চিন আর বেজেল এরিয়ার কথা বলতে গেলে, চিন এরিয়া কিন্তু অনেক ন্যারো, আর বেজেল এরিয়া প্রাইস বিবেচনায় কিছুটা মোটা মনে হয়েছে, বাট হ্যাঁ, কাজ চালায় নেওয়ার মতো যথেষ্ট সুন্দর ডিজাইনের দিক দিয়ে আমি দিব 10-9। তো কানেক্টিভিটির কথা বলতে গেলে এটিতে কিন্তু আপনারা পাচ্ছেন 2G, 3G, 4G, নট 5G। রিয়েলমি 9 4G কিন্তু এটি একটি কন বলতে পারি আমরা। এটিতে কিন্তু 5G থাকা উচিত ছিল যে সময় এটি লঞ্চ হয়েছে। আর আপনারা কিন্তু এতে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগ পাবেন, আর কিন্তু ইউএসবি ভার্সন 2.0 আপনারা ইউজ করতে পারবেন, ওটিজি ইউজ করতে পারবেন, এবং টাইপ সি তো রয়েছেই। এখন আমরা যদি ডিসপ্লে সেকশন নিয়ে বলতে যাই, ডিসপ্লে কিন্তু এটির অনেক বড় একটি সেলিং পয়েন্ট বা বাইং পয়েন্ট আমরা বলতে পারেন, কারণ এটিতে রয়েছে 6.4 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 1080p সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাও 90 হার্জ রিফ্রেশ রেট সহ। তার মানে কিন্তু আপনারা যথেষ্ট স্মুথার পারফরমেন্স পাবেন। আবার এটি কিন্তু গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড, তার মানে বুঝতে পারছেন যে কিছুটা কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন। হ্যাঁ, আমরা কিন্তু IP67 বা 68 কোনো আইপি রেটিং পাচ্ছি না, অফিসিয়াল আইপি রেটিং পাচ্ছি না, বাট এই দামে কেউ আইপি রেটিং দেয়ও না। সেই হিসাবে বলতে গেলে খারাপ না, আমার কাছে কিন্তু সেই হিসাবে ভালোই লেগেছে। এইটিতে কিন্তু 411 বা 411 পিপিআই রয়েছে, তার মানে কিন্তু পিপিআই ডেন্সিটির কোনো অভাব থাকবে না। যথেষ্ট কালারফুল স্ক্রিন, কিন্তু ভিভিড কালার প্রদর্শন করতে পারে। আর 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, মোটামুটি স্মুথ, খুব বেশি স্মুথ বলবো না, আবার একবার খারাপও না। আর রিফ্রেশ রেট কিন্তু সবসময় মোটামুটি ধরে রাখতে পারে। আর এটি কিন্তু আরেকটি অদ্ভুত দিক হচ্ছে 1000 নিটস পিক ব্রাইটনেস। এই বাজেটে 1000 নিট কোন ফোন দেয় জানি না আমি, বাট 1000 নিট রয়েছে। এরপর 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট, এটি কিন্তু খুবই উইয়ার্ড। 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট কিন্তু আমার মনে হয় না এই বাজেটে কোনো ফোনে আপনারা পাবেন। 360 হার্জ অনেক অনেক টাচ স্যাম্পলিং রেট, এবং ডিসপ্লেটাও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, অনেক স্মুথ লাগে, আর অনেক ভিভিড লাগে, অনেক দামি লাগে কিন্তু সিরিয়াসলি। এরপর চার্জিং এর কথা বলতে গেলে 33 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে, যেটা রিয়েলমি ক্লেম করে 50% হয়ে যাবে 31 মিনিটের মধ্যে।
আর 75 মিনিটের মধ্যে 100% হয়ে যাবে, রিয়েলমি ক্লেম করে। আর আমাদের কিন্তু টেস্টিংয়ে আরো অনেকটাই সময় লেগেছে, বাট হ্যাঁ, খুবই ভালো। আমাদের কাছে খারাপ লাগেনি, প্রাইস হিসাবে চালিয়ে নেওয়ার মতো। আর প্রাইস কিন্তু 27,000 ছিল, বাট হ্যাঁ এখন 25,000 হয়ে গিয়েছে, কারণ 1 বছরের বেশি হয়ে গিয়েছে এটি লঞ্চ হয়েছে। আর আউটডোর ভিজিবিলিটির কথা যদি বলতে যাই, তাহলে কিন্তু একদম ভালোভাবে ভিজিবল, আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয় না। ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কিন্তু এটি কিন্তু খুবই খুবই ভালো দিক। আর এগেইন এই বাজেটে কিন্তু মনে হয় না কোনো ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেয়। হ্যাঁ, দেয়, বাট কম, খুবই কম দেয়। সেই হিসাবে এটি আরো একটা প্রোস, খুবই ভালো দিক। আর ফিঙ্গারপ্রিন্ট স্পিডের কথা যদি বলতে যাই, হুম, ডিসেন্ট ছিল। খুব স্পিডে যে আনলক করে ফেলছিল বা আলট্রা ফাস্ট আনলক করে ফেলে এরকম বিষয় না, বাট হ্যাঁ, অত বেশি টাইম লাগে না, মোটামুটি। বাকি সিকিউরিটি সেকশনে আমরা ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকও পেয়ে যাচ্ছি। বাকি যদি আমরা এটার সাউন্ডের ব্যাপারে কথা বলি, তাহলে কিন্তু আমরা সাউন্ড মোটামুটি কোয়ালিটিরই পেয়েছি, এভারেজ বলা যায়। কিন্তু অবশ্যই আমরা এখানে স্টেরিও স্পিকার মিস করছি, যেটা আমি বলবো অবশ্যই দেওয়া উচিত ছিল। যেহেতু আমরা রেডমি নোট 10, রেডমি নোট 11, 16-17 হাজার টাকা বাজেটেও এখন ডুয়াল স্পিকার দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আদর্শ হতে হয়, তাহলে অবশ্যই এটা দেওয়া উচিত ছিল। এখন যদি আমরা স্টোরেজ ব্যাপারে বলি, স্টোরেজ হিসেবে রয়েছে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ, যা ইউএফএস 2.2, এটাও ভালো। এখন যদি আমরা ক্যামেরার ব্যাপারে বলতে চাই, ক্যামেরাও কিন্তু ডিসপ্লের পর অবশ্যই একটি বড় প্রভাব ফেলবে এই ফোনটি বাইং ফ্যাক্টরের ব্যাপারে। সত্যি, কারণ এটাতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। আর এটি কিন্তু রেকর্ড করতে পারে, অবশ্যই এটা একটা অনেক বড় বিষয়, ফুল এইচডি 30 FPS এ, যেখানে আমরা 17-18 হাজার টাকা, এমনকি 12-13 হাজার টাকা দামের ইনফিনিক্স এবং রিয়েলমির ফোনেও দেখতে পাই ফুল এইচডি 60 FPS এর ভিডিও রেকর্ডিং। এটা অবশ্যই অনেক খারাপ দিক, যদিও অবশ্যই এটার একটা কারণও আছে। মেইনলি ভাবে আমরা যে চিপসেট এটাতে ইউজ করা হয়েছে, সেই চিপসেটের কারণে এটি 1080p 30 FPS পর্যন্তই সাপোর্ট করে। আর হ্যাঁ, আরেকটি বিষয় মনে পড়লো, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা কিন্তু এই চিপস সাপোর্ট করে না, যার কারণে আমাদের 64 মেগাপিক্সেলের ক্যামেরাই দেওয়া উচিত ছিল, কিন্তু কেন দেয়নি? তাহলে কি এটা ফেক? না, আসলে পিক্সেল বাইন্ডিং টেকনোলজি ইউজ করা হয়েছে, আর এইভাবেই এটি ছবি তুলতে সক্ষম। হ্যাঁ, 108 মেগাপিক্সেল অবশ্যই নর্মালের চেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় ইউজ করে। ক্যামেরা স্যাম্পল গুলো দেখে নিন। তো এখন যদি আমরা ফিচারের কথা বলি, এটিতে কিন্তু রয়েছে ডুয়াল পিক্সেল PDAF এলইডি ফ্ল্যাশ, 1 by 1.67 ইঞ্চিস, 1.64 মিটার আলট্রা ওয়াইড ম্যাক্রো। আর এটি কিন্তু মানে ততটাও ভালো না। f2.5 অ্যাপারচারে 1 by 3.09 ইঞ্চ, 1.0 মিটার HDR, আর মোর আর অপশন রয়েছে, মানে উইয়ার টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো বলে দিলাম। আর এখন যদি আমরা পারফরমেন্স নিয়ে বলতে যাই, হ্যাঁ, পারফরমেন্সের দিকটাই কিন্তু এই ফোনে মেইন কস্ট কাটিং এর শিকার হয়েছে। পারফরমেন্সের দিকে কিন্তু আপনারা পাচ্ছি স্ন্যাপড্রাগন 680, একটি অক্টাকোর ফ্যাব্রিকেশনে তৈরি করা 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটি খুবই বাজে পারফরমেন্স দেয়। মানে হ্যাঁ, পারফরমেন্স ডে টু ডে লাইফে কিন্তু আপনারা অনেক ভালো পাবেন, বাট হ্যাঁ, যেই দামে এটি এসেছে সেই দাম কিন্তু এই চিপসেট কোনোভাবেই ডিজার্ভ করে না। ডে টু ডে লাইফে পারফরমেন্স অনেক ভালো পাবেন। আর এটি কিন্তু 6 জিবি র্যাম আর 8 জিবি র্যাম রয়েছে, বাট হ্যাঁ, বাংলাদেশে কিন্তু জাস্ট 128 জিবি যেই ভেরিয়েন্ট রয়েছে, সেই ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে। ইউএফএস 2.2 এবং LPDDR4X র্যাম, অ্যাড্রেনো 610 জিপিইউ রয়েছে। ডে টু ডে লাইফে পারফরমেন্স ভালো, বাট আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে মোটেও এটি আনন্দ দিবে না, আনন্দ দিতে পারবে না, কারণ এটির পারফরমেন্স গেমিং অত ভালো না। আপনি যদি গেমিং করেন, তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। পাবজিতে মেবি এইচডি আর হাই ফ্রেম রেট
গেম প্লে করতে পারবেন। আর গেম প্লে কিন্তু অতটাও স্মুথ হয় না। আর এই বাজেটে 6128 কিন্তু আপনারা পাচ্ছেন রিয়েলমি 9 স্পিড এডিশনে 23,000 টাকার আনঅফিসিয়াল ফোন। সেটি কিন্তু এটার চেয়ে আরো সেটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 778G, হ্যাঁ, মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ। সেটি কিন্তু আপনাদেরকে গেমিং যদি আপনি করে থাকেন সেটি আপনারা কিন্তু চয়েস করতে পারেন। বাট হ্যাঁ, আপনি যদি একটি আদর্শ ফোন চান তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্যই। একটা নরমাল ইউজার যেই প্রোগ্রামগুলো চালায় এবং একটি ফোনে ইউজ করে সে সবকিছুই কিন্তু এখানে ভালো মতোই রয়েছে। কথা বলছি আমি ব্যাটারি নিয়ে। এই ফোনে কিন্তু রয়েছে 5000 mAh ব্যাটারি। এর ওয়েটটা বলে দেই, 178 গ্রাম ওয়েট। আর খুবই লাইট ওয়েট লাগে হাতে, খুবই ভালো লাগে হাতে। 6.4 ইঞ্চি সাইজের ডিসপ্লে, তো ওই জন্য আপনার হাত যদি খুব বেশি বড় হয় তাও ধরতে পারবেন, আবার যদি মাঝারি সাইজের হয়, ছোট সাইজের হয়, তাও আপনারা আরামেই ধরতে পারবেন ইনশাল্লাহ। আর 33 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। আমরা কিন্তু অ্যারাউন্ড 80 to 90 মিনিট বা 100 মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জ করে ফেলতে পেরেছি। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই, আপনারা একবার যদি চার্জ দেন তাহলে কিন্তু ভাই অনেক সময় থাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে, ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। আপনি যদি মডারেট ইউজার হন তাও 1.5 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর বেসিক ইউজার হলে তো 2 দিনেরও বেশি ব্যাটারি যাওয়া উচিত। তো ফাইনালি যদি আমরা বলতে চাই কেমন রিয়েলমি 9 এই ফোনটি, একদম যদি আমরা সামারাইজ করি সবকিছু সব হিসেবে, আপনি যদি গেমার না হয়ে থাকেন অবশ্যই, আমরা যখন পারফরমেন্স নিয়ে বলেছিলাম তখন বলেছি যেহেতু এটি একটি গেমিং সেন্ট্রিক ফোন না, এটার চিপসেটও অত সুবিধার না। হ্যাঁ, ডেইলি কাজ আপনারা একদম স্মুথলি করতে পারবেন। অনেক যদি চাপ দেই তাহলে কিছু আমরা একটু স্টার্টারিং বা ল্যাগিং এর দেখা হালকা পেয়েছি। এমনিতে রিয়েলমি ইউআই কিন্তু অনেক বেশি স্মুথ অ্যান্ড অপটিমাইজড ইউআই, এটা কিন্তু ইউআই এর মধ্যেও পড়ে। আর ইউআই এক্সপেরিয়েন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে, অ্যানোয়িং অ্যাডস ছিল না। তারপরও আর সব মিলিয়ে যদি আপনি মানে অনেক বেশি গেমিং না করেন, এটা আপনার প্রয়োজন অবশ্যই মিটিয়ে দিতে পারবে। বিশেষ করে ডিসপ্লে সেকশন যদি আপনাদের জন্য কন্টেন্ট ওয়াচিং অনেক জরুরি হয়ে থাকে, সব মিলিয়ে এটি আপনার জন্য অনেক বেশি ভালো ডিল হতে পারে যদি এটি আপনারা 25-26 হাজার টাকার মধ্যে পেয়ে যান। তো পুরো ভিডিও জুড়ে সাথে ছিলাম আমি রাবিদ এবং রাগিব। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি এটি আপনার বাইং ডিসিশনে কোনো চেঞ্জেস ফেলতে পারে তাহলে আমাদের ভিডিওতে লাইক করে দিতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।